তারিখ রবিবার কেমন থাকবে আবহাওয়া। তো আজকের এই আবহাওয়ার খবরটি কিন্তু আমি দেখাই দেব। তো কখন নাগাদ কোন নাগাদ কিভাবে বৃষ্টি হবে এবং ঝড় সহ শিলাবৃষ্টি হবে, তো 20 তারিখের আবহাওয়াতে কি বলছে এবং রৌদ্র কেমন পড়বে, তো সম্পূর্ণ পোস্টটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং আমার এই চ্যানেলে যদি একটু ভালো লাগে ভিডিওগুলো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে পাশে থাকবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি বেলা 1টা নাগাদে পুরো বাংলাদেশ কিন্তু মেঘলা আবহাওয়া থাকছে। তো বৃষ্টি কিন্তু 20 তারিখে তেমন নেই। যদি আমরা বা 6টা বা 6টার দিকে দেখি, তো কলকাতায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো কলকাতায় কিন্তু বেশি একদম বৃষ্টি হবে। গোয়ালটরে কিন্তু বেশি বৃষ্টি হবে। তো গোয়ালটর, বিষ্ণুপুর, বানখুড়া এই দিকটায়, খাতড়া এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো হালকা মাঝারি যে বৃষ্টি রয়েছে সেটা খড়গপুরে, সাকলিয়া এই দিকটা কিন্তু বৃষ্টি রয়েছে। তো কলকাতায় হালকা পাতলা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এই মেঘটা যদি কলকাতার দিকে যায়, তো তাহলে বৃষ্টি কিন্তু রাত্রিতে হবে। বেলা 1টা বা 2টা নাগাদ রবিবার বৃষ্টি হবে এবং গোয়ালটরে কিন্তু বৃষ্টিও বেশি হবে। তো এখানে ঝালকোনাতে এই দিকটায় বৃষ্টি হবে। তো হালকা মাঝারি থামলুক, বালিকহাক এই দিকটায় বৃষ্টি রয়েছে। খড়গপুর এই দিকটাও বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের যে যশোর, আফনাগর এই দিকটি, নড়াইল এই দিকটা কিন্তু বৃষ্টি রয়েছে। তো খাটিকপুর এই দিকটায়, মাগুরা, ধুমডাঙ্গা এই দিকটায় বৃষ্টি হবে। মেহেরপুরে, আলমডাঙ্গা এই দিকটায় বৃষ্টি হালকা মাঝারি রয়েছে রাত্রির দিকে। এবং আমরা যদি এখন তাপ বৃষ্টির পরিমাণে যাই, তো লাস্ট যে 24 ঘন্টা যদি যাই, তো দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি কিন্তু খুলনার দিকে রয়েছে, ঠিক আছে। এবং ভারতের যে দিকটা রয়েছে আমি বলে দিচ্ছি, গোয়ালটর এই দিকটায় কিন্তু বৃষ্টি হবে। বিষ্ণুপুর, খাতড়া এই দিকটায় বৃষ্টি হবে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টি প্রতিটা জেলায় কিন্তু রয়েছে হালকা মাঝে আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টি কিন্তু সিলেটের দিকে কিন্তু বেশি বেশি হবে এবং ভারতের শিলচরে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টি রয়েছে। শিলচরে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি রয়েছে। তো রংপুরের এইদিকে কিন্তু বৃষ্টি নেই বাংলাদেশের, কিন্তু ইন্ডিয়ার ভারতের দিকে যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এদিকটায় কিন্তু বৃষ্টি 20 তারিখে রয়েছে এবং বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে, কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে। তো খুলনার দিকে একটু বৃষ্টি বেশি হবে, সেখানে আবহাওয়া নগরে একটু বেশি হবে। গোপীনাথপুর এদিকে, নড়াইল, যশোর, বানগণ এই দিকটা হালকা মাঝারি কিন্তু বৃষ্টি রয়েছে। তো আমরা সারাদিনের যে বৃষ্টির পরিমাণ সেটি দেখলাম। তো এবার আমরা দেখি যে তাপমাত্রা কেমন থাকবে। তো তাপমাত্রা যদি আমি যাই, তাপমাত্রায় যদি যাই, তো তাপমাত্রা যদি বেলাটা বা 2টা নাগাদে যাই, 1টা নাগাদে গেলাম, 1টা নাগাদে কিন্তু কলকাতায় কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পড়বে এবং সাতক্ষীরায় 33 ডিগ্রি, খুলনা 33, শ্যামনগরে 33, পিরোজপুর 32। তো যাই হোক, সারা বাংলাদেশে 32 বা 33 ডিগ্রি, শুধুমাত্র কলকাতায় 34 ডিগ্রি পড়বে এবং ভারতের দিকে একটু বেশি পড়বে, 34 বা 34 ডিগ্রি পর্যন্ত পড়বে। এবং বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা দেখতে পাচ্ছি যে পাবনা 30, 32 বা এই দিক থেকে পড়বে। 32 ডিগ্রি নেই কোথায় বাংলাদেশে। তো 29, 27, 28, 29, 30, হাইস্ট 31 ডিগ্রি পড়বে খালি শুধু মেহেরপুরে। তা বাদে সবই কিন্তু 30-32 দিকে এবং খুলনা এবং সাতক্ষীরা একটু বেশি পড়বে, 33 ডিগ্রিতে যাচ্ছে শ্যামনগরেও। তা বাদে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু 28-29-এর দিকেই কিন্তু তাপমাত্রা পড়বে। তো বৃষ্টি বা আবহাওয়া এবং ঝড়ো হাওয়া কিন্তু নেই, ঝড়ো হাওয়া হালকা মাঝারি হতে পারে। ঝড়ো হাওয়া যদি আমরা যাই, ঘূর্ণিঝড় কি আসে আমরা দেখিনি, ঘূর্ণিঝড় কোথাও নেই অবশ্য। ঘূর্ণিঝড় নেই, হালকা মাঝারি হালকা পাতলা বা এরকম বায়ুর ঝাপটাও যদি যায়, তাও আমরা দেখতে পাচ্ছি বেশি একটা বায়ুর ঝাপটা নেই, সেখানে 6-7-8 কিলোমিটার বেগেই যাচ্ছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বাটনটা অন করে পাশে থাকবেন।